বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন যে পদ্ধতি হয় সেটার নাম হলো ওয়েস্টমিনিস্টার পদ্ধতি। এই পদ্ধতিতে দলীয় প্রতীকে এবং স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন হয়। এই নির্বাচনে যে সর্বোচ্চ ভোট পায় সেই সংসদ সদস্য নির্বাচিত হয়। আর পিআর পদ্ধতিতে কোনো আসন ভিত্তিক নির্বাচন হয় না এবং কোনো প্রার্থীও থাকে না, ব্যালট পেপারে কোনো প্রার্থীর নামও থাকে না। এখানে দলীয় প্রতীকে ভোট হয়। বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতি আছে, যেমন আমাদের দেশ শ্রীলঙ্কা, নেপালে আছে। কিন্তু নেপালে গত 17 বছরে 16 বার তাদের সরকার পরিবর্তন হয়েছে এই পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে। কোন সরকার তাদের 3 মাস, 9 মাস, 17 মাস এরকমভাবে গত 17 বছরে 16 বার তাদের সরকার পরিবর্তন হয়েছে। তো আমাদের গরিব দেশে এই নির্বাচন পিআর পদ্ধতি করলে যদি এটা বেশি দিন না থাকে, বেশি দিন সরকার ক্ষমতায় না থাকতে পারে, সেই ক্ষেত্রে দেশের জন্য ক্ষতিকর। কারণ একটা নির্বাচন করতে গেলে কয়েক হাজার কোটি টাকা খরচ হয়। যেমন গত 2024 নির্বাচনে প্রায় 2000 কোটি টাকার উপরে লেগেছিল। সেই ক্ষেত্রে আমি প্রস্তাব করব যে পিআর পদ্ধতি এখনই নয়, পিআর পদ্ধতি জাতীয় সংসদ এই নির্বাচন হওয়ার পরে জাতীয় সংসদ সদস্যরা মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে পিআর পদ্ধতি চালু করবে। কিন্তু এখন এই যে 2025 সালে যে নির্বাচন হবে, সেই নির্বাচন অবশ্যই আপনার ওয়েস্টমিনিস্টার পদ্ধতি, অর্থাৎ বর্তমান আমাদের যে পদ্ধতি চালু আছে সেই পদ্ধতি হওয়ার জন্য আহ্বান জানাই।